আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোকে ছোট ছোট করে বলবার চেষ্টা করি। যেগুলো আমরা খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেগুলোই আমরা তুলে ধরি। দেখুন, আজকাল আমরা টিভি খুললেই খবর চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোতে দেখতে পারি, শুনতে পারি যে আমাদের বিগত যে সব কাউন্সিলরের, বিধায়ক, পঞ্চায়েত যারা ছিলেন কাউন্সিলর, তারা নানা রকম চুরি করেছে নানা রকম প্রকল্পের। এটা যেই থাকেন, যখন যে আমাদের রাজত্বে থাকেন, সেগুলো উপর মহলে যারা একদম উপর মহলে আমাদের মুখ্যমন্ত্রী যারা আছেন, যারা বড় বড় নেতারা আছেন, এগুলোকে গ্রামে গঞ্জে সব জায়গায় দেখা দরকার থাকে যে এই যে চুরি, এই যে মাটির নিচে টাকা, তিরপাল, যা যা বলুন, সব বেশিরভাগ কাউন্সিলর, বেশিরভাগ বিধায়ক, পঞ্চায়েত ধরা পড়ছে। পুরসভার যারা আছেন তারা মানে তাদের পুরসভার থেকে তারা পদত্যাগ করছেন। এইরকম সব যে কাণ্ডগুলো বিগত 15 বছর ধরে হয়েছে, তখন এইগুলো কারো চোখে পড়েনি। এগুলো যদি আগে পড়তো, একটা 15 বছর ধরে বাংলাতে রাজত্ব করা মানে বিশাল বড় ব্যাপার। 35 বছর রাজত্ব করা মানে বিশাল বড় ব্যাপার। হয়তো দেখা যায় যারা আসেন তারা হয়তো প্রথম প্রথম ভালো কাজ করেন, এই চুরি চামারিগুলো করেন না, কিন্তু কিছুদিন পুরনো হয়ে গেলেই তারা এই কাজগুলো করেন। এই কাজগুলো যারা করছেন বিধায়ক, পঞ্চায়েত, কাউন্সিলর, সেগুলো আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। এবং এই যে চুরি করছে, এই যে প্রকল্পগুলো নানা রকম যেগুলো আমাদের সমাজে করার কথা ছিল, তারা সেই কাজগুলো করেননি। আপনি দেখুন, এই যে আমাদের রাস্তাঘাটগুলো তৈরি করে, যখন দেখবেন 1 বছর না যেতে যেতে ওই রাস্তাগুলো ভেঙে যায়, জল জমে যায়, গ্রামের লোকের স্কুলে ছাত্র ছাত্রীদের সাইকেল নিয়ে যাওয়া আসা অসুবিধা হয়ে যায়। এই টাকাগুলো হয়তো সরকার নিশ্চয়ই দেন, কিন্তু যারা এই কাজগুলো করেন তারা এই টাকাগুলোকে এরকম নয়ছয় করেন। হয়তো তিরপালগুলো আমরা দেখছি, তিরপাল অনেক গোডাউনে জমা পড়ে গেছে, সেটাও হয়তো গরিবদের জন্য দিয়েছিল, যাদের ছাদে ছাদ নেই, যারা টিনের ঘর বা খড় দিয়ে এরকম বাড়ি বানান, তাদের জন্য হয়তো তিরপালগুলো দিয়েছিলেন। সেই তিরপালগুলো না দিয়ে তারা জমায়েত করে রেখেছিলেন নিজের জন্য। এরকম প্রতিটি প্রকল্পের কাজের মধ্যে নানা রকম জিনিস ধরা পড়ছে। তৃণমূলের কাউন্সিলর, প্রধান, যাকেই বলুন, কিন্তু এগুলো দেখে একদমই ভালো লাগছে না। আমরা জনসাধারণ ভোট দিয়ে আমরা নিয়ে আসি যে আমাদের সমাজের জন্য কিছু কাজ করবে। অনেক আজকাল আছে, যুব শ্রেণীর ছেলেরা যারা অনেক শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছেন না। এই চাকরির জন্য তারা দিন রাত খাটছেন, দৌড়চ্ছেন, অনেক শিক্ষিত হচ্ছেন, অনেক বাবা মার টাকা নেই, তবুও তারা কষ্ট করে সেই ছেলে মেয়েদেরকে পড়ান এবং যোগ্য করেন, কিন্তু চাকরি তারা পান না। এরকম নানা রকম সমস্যা আমাদের সমাজে হয়েই আছে এবং হয়েই থাকবে। হয়তো এগুলো কিছুদিন চলবে, আবার সেগুলো বন্ধ হয়ে যাবে। এখন আমরা টিভি খুললেই এই তৃণমূলের এই যে সব কাণ্ডগুলো ঘটছে, এগুলো দেখে ভালো লাগছে না। মনে হয় আমাদের এই জনসাধারণের টাকায় এরা চুরি করছে, জনসাধারণের টাকায় চুরি করে এরা নানা রকম কাজ করেছে, যেটা সমাজের পক্ষে ভালো নয়, যেটাকে আমরা চোর বলি। এই কাজগুলো আমরা সারা জীবন ধরে দেখছি। যিনি আসেন তাদের যে বিধায়ক, কাউন্সিলর তারা তৈরি করেন, তারা গ্রামে গঞ্জে সব এই কাজগুলো করেন। এই কাজগুলো হয়তো বেশি দিন মানে চলে না, যখন তাদের রাজত্ব শেষ হয়ে যায় তখন তারা এই কাজগুলোকে ধরা পড়ে যায়। যখন দেখবেন যে পার্টি পাল্টে যায়, তখনই এইগুলো ধরা পড়ে যায়। অতএব আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তার কাছে বিনতি অনুরোধ করি, আপনারা যে কাউন্সিলর, বিধায়ক এবং গ্রামে গ্রামে পঞ্চায়েত বানান, সেগুলো একটু চিন্তা ভাবনা করে বানাবেন। কারণ এরপরও যে ইনারা এই কাজগুলো করবে না গ্রামে গঞ্জে, সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আপনাদেরকে দেখতে হবে, এই যে কাউন্সিলর, পঞ্চায়েত যাদের বলেন প্রধান, বিধায়ক, এদেরকে আপনাদের অবশ্যই দেখা দরকার। কারণ এরা কাজগুলো করে, যে কোনো আমাদের পার্টির আসুক, হয়তো এখানে মুখ্যমন্ত্রীরা দোষী থাকেন না, প্রধানমন্ত্রী দোষী থাকেন না, কিন্তু তাদের যে বিধায়ক, পঞ্চায়েত, কাউন্সিলর থাকেন,
তারা যে এই কাজগুলো করেন তখন মুখ্যমন্ত্রীকে এই কথাগুলো শুনতে হয়, প্রধানমন্ত্রীকে শুনতে হয়। আর সেই